চারটার একটা সময় করে ফুটবল দিই। খেলবে? কারা ফুটবল খেলার জন্য পাগল হয়ে গেছে ভাই? আচ্ছা, তো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সার্কিটটাকে কনস্ট্রাক্ট করবো। Recording ঠিক in আছে, progress. সার্কিটটাকে কনস্ট্রাক্ট করবো তার আগে কি একটু মনে করাই দিই, আমাদের এটা কি ফাংশন জেনারেটর, তো না? এটা আমাদের ফাংশন জেনারেটর। এবং ফাংশন জেনারেটরের যে টার্মিনালটা, সেখানে কি একটা পজিটিভ আছে, একটা নেগেটিভ আছে, তাই না? এবং আমরা কি, আমরা এখান থেকে আমাদের ফ্রিকোয়েন্সিটাকে এখান থেকে অ্যাসাইন করে দিতে পারি। 1K যেহেতু চাইছি, 1K বাটনটা দিয়ে দিব। আর অ্যাম্পলিচিউডটাকেও কি করতে পারি, অ্যাম্পলিচিউডটাকেও এখান থেকে সেট করে নিতে পারি, বাড়ানো কমানো করে সেট করে নিতে পারি। তো ফার্স্টে এই যে আমরা সার্কিটটা কনস্ট্রাক্ট করে নিচ্ছি, সিরিজ সার্কিটটা, রেজিস্ট্যান্স, একটা ইন্ডাক্টর, একটা ক্যাপাসিটর। তো ফার্স্টে কিন্তু আমরা কি করব, মেপে নিব, ঠিক আছে? আর যেহেতু এখন আমাদের টাইম কম, আমরা মেপে নিচ্ছি না, আমরা ডাইরেক্ট যেহেতু ভ্যালু গুলা আগে থেকে প্রি ডিটারমাইন করে নিয়ে নিছি, আমরা একটা সিরিজ সার্কিট কনস্ট্রাক্ট করে। তো আশা করি মনে আছে, ক্যাপাসিটরের দুইটা হাত আছে, একটা বড় হাত একটা ছোট হাত। তাহলে ক্যাপাসিটরের বড় যে হাতটা সেটা কি আমাদের পজিটিভ টার্মিনাল, আর ছোটটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, তাই না? তো এটা মনে রাখার রিজনটা কি, কারণ এখানে কিন্তু পোলারিটিটা ম্যাটার করে। ঠিক আছে, দেখছো ক্যাপাসিটরের যে পজিটিভ আছে এখানে, ইন্ডাক্টরের এন্ড থেকে বা নেগেটিভ এন্ড। ঠিক আছে, তো এই জন্য পোলারিটিটা কিন্তু এখানে আমাদের ম্যাটার করে। তো হয়ে গেল আমাদের একদম বেসিক যে সিরিজ সার্কিটটা, সেটা। ঠিক আছে, এখন আমাদের কাজ কি হবে, এই যে যে ইনপুট সিগন্যালটা, এই ইনপুট সিগন্যালটা বেসিক্যালি ফাংশন জেনারেটর থেকে নেওয়া। ঠিক আছে, এখন আমরা কি করব, এই যে ফাংশন জেনারেটরের পজিটিভ থেকে একটা তার লাগাই নিচ্ছি বা একটা জাম্পার লাগাই নিচ্ছি, যেটা যাবে হচ্ছে আমাদের এই রেজিস্টারের পজিটিভ মাত্রা, তাই না? তাহলে এই যে দেখো পজিটিভটা যাচ্ছে রেজিস্টারের পজিটিভে, আর এই যে কালো যেটা সেটা নেগেটিভ, সেটা যাচ্ছে আমাদের এই ক্যাপাসিটরের নেগেটিভে বা গ্রাউন্ডে। ঠিক আছে, এখন আমরা অসিলোস্কোপটা চালাই দিই, কোনটা কানেক্ট। ঠিক আছে, তো আমাদের, হ্যাঁ হ্যাঁ input। তো আমাদের অসিলোস্কোপের যে এই যে চ্যানেল ওয়ানটা, এটা কিন্তু আমাদের চ্যানেল ওয়ান। চ্যানেল ওয়ানটা নিয়ে আমরা কি করতেছি, ইনপুটের সাথে লাগাচ্ছি। ঠিক আছে, তো আমাদের ইনপুটটা কই, এই যে আমাদের ইনপুটটা। ঠিক আছে, তো চ্যানেল ওয়ানের যেই ফার্স্টের যে ক্লিপটা, সেই ক্লিপটা কোথায় গিয়ে কানেক্ট করা হচ্ছে, আমাদের ফাংশন জেনারেটর যে পজিটিভ প্রান্তটা সেই প্রান্তটা। ঠিক আছে, আর যে গ্রাউন্ড প্রান্তটা আছে, দুইটা প্রান্ত আছে কিন্তু আসলে। ঠিক আছে, চ্যানেল ওয়ানের যে প্রান্ত, আমার কি করে রাজনীতি। আচ্ছা, তো চ্যানেল ওয়ানের ক্লিপটা কানেক্ট হচ্ছে ফাংশন জেনারেটর পজিটিভের সাথে, আর গ্রাউন্ডটা কানেক্ট হচ্ছে কোথায়, গ্রাউন্ডের সাথে কানেক্ট। ঠিক আছে, তো এই কানেকশনটা দেওয়ার পরে আমরা অসিলোস্কোপে চ্যানেল ওয়ানে গিয়ে কি দেখতে পারবো, চ্যানেল ওয়ানে গিয়ে একটা আমাদের সাইনোসয়েডাল ওয়েভ দেখতে পাবো, যেখানে কি আছে আমাদের ফ্রিকোয়েন্সি, এই দেখো 1.0583, 1.05 কিলোহার্টজ, 1000 হার্টজ আছে। ঠিক আছে, আর অ্যামপ্লিটিউডটা কত আছে আমাদের, এটা আমরা একটু দেখবো। অসিলোস্কোপে এটা দেখা যায়, মেজার বাটনটা চাপ দিলে আমরা দেখতে পারবো যে আমাদের ভিম্যাক্স আছে 4.96 অ্যামপ্লিটিউড। ঠিক আছে, তো আমরা এটাকে চাইলে কি করে নিতে পারবো, এটাকে চাইলে বাড়ানো কমানো করে নিতে পারবো, তাই না? আরএমএস ভ্যালুটা এই যে ভিআরএমএস। ঠিক আছে, আমরা দেখো এখানে ভিআরএমএস ভ্যালুটাও দেখতে পাচ্ছি। ঠিক আছে, একটু জানলাই আরএমএস এ চল, একবার বেশি চলে গেছে, দেখো আরএমএস এফপিআরই, এই যে আমাদের ভিআরএমএস 3.2 ভোল্ট। তো আমাদের ভিআরএমএস টা কোথায় লাগতেছিল, আমাদের ভিআরএমএস টা প্রয়োজন হচ্ছিল
এই যে এই জায়গাটা, তাই না? এখানে কিন্তু বিআরএমএস প্রয়োজন হচ্ছিল, সেটা আমরা বের করে নিতে পারবো। আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ নাকি অনেক বেশি আওয়াজ হচ্ছে? স্যার শুনতেছি আমি- স্যার। হ্যাঁ, শুনতেছি স্যার, শোনা ঠিক আছে। আওয়াজ হচ্ছে শুনতে? আচ্ছা, এখন আমাদের কাজ কি হবে? ভিআর, ভিএল, ভিসি এগুলা মেজার করা, তাই না? তো মাল্টিমিটার দিয়ে আমরা কি করতে পারবো? তাহলে ভিআর মাল্টিমিটার দিয়ে আমরা অ্যাজ ইউজুয়াল আগেও আমরা মেজার করছি। দুই মাথায় ধরলে, দুই মাথায় ধরলে আমাদের কি ভোল্টেজটা চলে আসবে, ঠিক আছে? 1.7, তাই না? এটা অবশ্যই কিন্তু এসি তে নিতে হবে, ঠিক আছে? এই যে এসি সিগন্যালটা, এই এসি তে আমাদের এটাকে আগে নিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পাবো না। দেন ইন্ডাক্টরটা যদি নেই, তাহলে ইন্ডাক্টরটা পাওয়া যাবে 0.014, ঠিক আছে? আর দরকার নেই। তাহলে এভাবে করে ডিসিটাও আমরা মাপতে পারবো, ঠিক আছে? 2.6। তো আমরা এখন রিডিং গুলো লিখতেছি না, জাস্ট নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করে, পরে আমি ডাটা প্রোভাইড করবো, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কাজ কি? এখন আমাদের যে আয়টা আছে, যেটা সেটা আমরা তো ক্যালকুলেশন করবো ম্যানুয়ালি। আবার কি, এই যে বি ইন যে ম্যানুয়াল ক্যালকুলেশনটা আছে, এতক্ষণ আমরা কিছু নিছি, এইগুলো ডাটাগুলো নিচ্ছি আমরা অসিলোস্কোপ এবং ব্রেডবোর্ড থেকে। এখন আমরা যেগুলো বাকি যে ডাটাগুলো আছে সেগুলো মাপবো কি দিয়ে? আমাদের ক্যালকুলেশন করে মেজার করে, মেজারমেন্ট করার কিছু নাই, জাস্ট ক্যালকুলেশন করে আমরা বের করবো, ঠিক আছে? দেন যে ডিফারেন্সটা আছে সেটাই আমাদের এরর। এই ক্যালকুলেশন নিয়ে তো তোমাদের সাথে আমি একটু আগে আলাপ করলাম, ঠিক আছে? তাহলে এখানে কি কারো কোনো বুঝতে কিছু সমস্যা আছে না এতক্ষণ যা স্যার। বললাম? আশা করি কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখন আমরা চলে যাব কেসিএল। কেসিএল এর কানেকশনটা কি আমরা দেখি। কেসিএল এ হচ্ছে ফার্স্টে একটা রেজিস্টার আর একটা ইন্ডাক্টর সিরিজ আছে, ঠিক আছে? তাহলে এই কানেকশনটাই থাকবে, জাস্ট একটা এটা উঠে যাবে, প্যারালাল যাবে, বুঝছো? এখন আমাদের কানেকশনটা কি ছিল? রেজিস্টার আর কি, এটা প্যারালাল ছিল? এটা সিরিজে, এটাই সিরিজ। হ্যাঁ, এখন দুইটা একসাথে না, হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, জন্য প্যারালাল। এটাই বলতেছি। তাও ওই তার দিয়ে দেখালে সুবিধা হয়। আচ্ছা, সমস্যা নাই। এখানে কি বোঝা যাচ্ছে যে দুইটা প্যারালাল আছে? এটা এটা উঠাই নিলে সিরিজ হয়ে যাবে। এটা কি বোঝা যাচ্ছে প্যারালাল আছে? এটা কিন্তু একই টার্মিনালে স্টার্ট হয়েছে, একই টার্মিনালে শেষ হয়েছে, ঠিক আছে? তাহলে কিন্তু তারা প্যারালাল হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন সেম ভাবে আমাদের কি করতে হবে? You like use the side, use the side. If it's 4-0, I'm gonna be. করো, Andy, করো, Andy Gordon's, স্টার্টিং Andy Gordon's the man. So Ansi's just rugby. is he impressive? He's ক্লাসে ঢুকে গল্প করতে। আচ্ছা, তো এখন আমাদের যে জিনিসগুলো নিতে হবে সেটা হচ্ছে এই যে অ্যামিটার দিয়ে প্রথম কারেন্টের রিডিংটা নিতে হবে। তো সেই কাজটা আমরা মাল্টিমিটার দিয়ে করতে পারবো। কিভাবে করতে পারবো? এই যে এসি অ্যাম্পিয়ার রিডিং, ঠিক আছে? এসি অ্যাম্পিয়ার রিডিং এ মোডটা নিয়ে চলে যাব, ঠিক আছে? মোডটা নিয়ে যাওয়ার পরে আমরা ধরেন প্রথম কারেন্টটা এই যে আর এর 1 বছর ধরলাম, ঠিক আছে? এইভাবে ধরতে হবে না, সিরিজ করে ধরতে হবে। না, প্রথম ব্রাঞ্চের কারেন্ট ধরলে হবে, সমস্যা নেই। তো দেখছে না মিলি অ্যাম্পিয়ার তাও দিচ্ছে না। এটা ওই যে ফিউজ চেঞ্জ করা লাগবে, নাহলে হবে না। ফিউজ না চেঞ্জ করলে হবে না। আচ্ছা, তো আমরা অ্যামিটার দিয়ে আমাদের ফার্স্ট মেইন ব্রাঞ্চের কারেন্টটা অথবা ফার্স্ট ব্রাঞ্চের কারেন্টটা, যে কোনো কারেন্টই আমরা বের করতে পারবো, ঠিক আছে? দেন কি, দেন আমরা তাও কি আছে? সমস্যা, ঠিক আছে? এগুলো তো আমাদের মেইন ক্যালকুলেশনের পার্ট, ঠিক আছে? জাস্ট রিডিং নেওয়ার পার্টটা কোথায়? এখান দিয়ে অ্যামিটার দিয়ে একবার নিব, আর I2 অ্যামিটার দিয়ে আরেকবার নিব, ঠিক আছে? আচ্ছা, কারেন্টের কি এটা একবারে নেব? হুম? কারেন্ট কি একবারে নেব?
একবার শুধু রেজিস্ট্যান্সের জন্য মানে মেইন ব্রাঞ্চের একবার নিব, দেন এটার একবার, এটার একবার। এটা আলাদা, তিনটা আলাদা আলাদা ব্রাঞ্চ, মেইন ব্রাঞ্চ আর দুইটা আলাদা ব্রাঞ্চ। তো দুইটা আলাদা ব্রাঞ্চের কারেন্ট একবার নিব, দেন মেইন ব্রাঞ্চের কারেন্ট একবার নিব। এই দুটো যোগফল সমান এটা। আচ্ছা, এটা নেওয়ার আসলে, এটা দেখার আসলে আমাদের কিছু নাই, জাস্ট বেসিক ক্যালকুলেশন। এখন যেটা করব আমরা, সেটা একটা জিনিস দিয়ে দেখবো, যে আমরা খালি এই যে অ্যাঙ্গেল ফর I2 আমরা যখন মাপতে যাব, ঠিক আছে, 2 নাম্বার কারেন্ট ব্রাঞ্চের কারেন্টের জন্য, 2 নাম্বার ব্রাঞ্চকে দেখবো না, 1 নম্বর, 2 নম্বর ব্রাঞ্চই দেখবো। 2 নম্বর ব্রাঞ্চের আমরা যখন কারেন্ট মাপতে যাব, কারেন্টের অ্যাঙ্গেল মাপতে যাব, তখন কি করব, তখন আমরা ইনপুটে চ্যানেল 1 দিব আর চ্যানেল 2 দিব R2 রেফারেন্সে, ঠিক আছে। তাহলে ভাই ইনপুটে একটু চ্যানেল 1টা লাগানো। হ্যাঁ, ইনপুটে চ্যানেল 1 লাগানো আছে অলরেডি। চ্যানেল 2টা আমরা নিব রেজিস্ট্যান্সের অ্যাক্রস। চ্যানেল 2টা আমরা ডাইরেক্ট বসে দিলাম না, আর ওখানে ডাইরেক্ট না নিলে ই করা যাবে না, ডাইরেক্ট। এটা কিন্তু মেইন কারেন্ট দিবে। মেইন কারেন্ট দেবেন। হ্যাঁ, মেইন কারেন্ট শুধু এটার জন্য না। হ্যাঁ, শুধু ওটার জন্য যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো আমরা এখন কি করলাম, আসছে, আসছিল, এই দেখো কানেকশনটা দিলাম কি, আমরা চ্যানেল 2 থেকে এনে চ্যানেল 2 এর যে পজিটিভটা আছে সেটাকে লাগালাম কোথায়, সেটাকে লাগালাম ইন্ডাক্টর আর রেজিস্ট্যান্সের এই পয়েন্ট, বেসিক্যালি এই পয়েন্টটাতে আমরা লাগাই, ঠিক আছে। এই পয়েন্টটাতে লাগালাম এবং আরটাতে গ্রাউন্ডে চলে গেল, গ্রাউন্ডে চলে গেল। আর যেটা আমাদের পজিটিভ ক্লিপটা, ঠিক আছে, এই ক্লিপটা যেটা, এটা আমাদের চলে গেল এই পয়েন্ট, ঠিক আছে। এই পয়েন্টটাতে চলে গেল। এখন এখান থেকে আমরা এই I2 যে কারেন্টটা, সেই কারেন্টটা, যে ওয়েভ ফর্মটা, সেই ওয়েভ ফর্মটা আমরা এখানে অবজার্ভ করতে পারতেছি, ঠিক আছে। তাহলে এই যে ওয়েভ ফর্মটা দেখতেছি, যে আমাদের হলুদটা হচ্ছে কি ইনপুট ভোল্টেজ, এবং নীলটা যেটা আছে সেটা হচ্ছে আউটপুট কারেন্ট, ঠিক আছে। তাহলে তাদের মধ্যে আমরা যখন অ্যাঙ্গেল দেখতে যাই, তাহলে কি, আমরা এর আগের দিন অ্যাঙ্গেল মাপা দেখছিলাম, যে এই যে তাদের মধ্যে যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা আমরা ক্যালকুলেট করতে পারলে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা আমাদের বের হয়ে যায়। স্যার 0.5 এর মতো আছে ডিফারেন্স। হ্যাঁ, 0.5 500 মাইক্রোসেকেন্ড, 1 আসে পুরো এক আছে না, তাই না? না, 0.5। তাহলে দেখে বোঝা যাচ্ছে সর্ট অফ যে 0.5 ঘর ডিফারেন্স আছে, তাদের কমপ্লিটলি 1 ঘর ডিফারেন্স নাই, ঠিক আছে। তো আমরা এখানে কি করছিলাম আগের দিন, একটা ওয়েভ শেপের জন্য কতটুকু, কয়টা ঘর লাগতেছে, সেখান থেকে পার ঘরের জন্য টাইম কতটুকু লাগতেছে, সেগুলো আমরা বের করে ক্যালকুলেশন করে দেখছি, ঠিক আছে। তো আশা করি এই ক্যালকুলেশন বুঝতে কোনো সমস্যা নেই, এটা জাস্ট দেখানোর জন্য, এখান থেকে কিছু রিডিং নেওয়ার দরকার নেই। এখান থেকে আমরা এই অ্যাঙ্গেলটা, 3টা অ্যাঙ্গেল আমরা বের করতে পারবো, ঠিক আছে। এই গেল আমাদের এসিএল এর পার্টটা। তো ডেফিনেটলি এই ধরনের এক্সপেরিমেন্ট আসলে সামনাসামনি না দেখাতে পারলে খুব একটা সুবিধাজনক হয় না। তাও অ্যাটলিস্ট তোমাদের একদম না অফলাইনে দেখা, হইলে স্যার না অনেক দেখার, ভালো হইতো। হ্যাঁ হ্যাঁ আমি জানি অফলাইনে হলে একদম ভালো হতো, বাট একদম না হওয়ার থেকে এটা হওয়া ভালো, ঠিক আছে। অনলাইনে যেহেতু হয়েছে, যদি এক্সপেরিমেন্টাল সেটআপ না দেখায় খালি থিওরি দেখাইতাম, তাহলে কিন্তু আরেকটু ঝামেলা। এখন যেটা হয়েছে, যে তোমাদের একটা আইডিয়া আছে কিভাবে কি এক্সপেরিমেন্ট সেটআপ করতে হয়, কিভাবে কি নিজে গেল। নিজে করলে স্যার অনেক মনে থাকতো স্যার, এমনি তো স্যার ভুলে যাবো। দেখি আমাদের যদি সময় থাকে, আমরা আসার পরে আর 2টা ল্যাব আছে, তো 2টা শেষ করে দরকার হয় এই 2টা আবার ভিজিট করবো একবার, একদিন টাইম পেলে দেখবো না, ঠিক আছে। জি স্যার। তো আশা করি কারো এখন আসলে সমস্যা থাকলে, অবশ্যই সমস্যা আছে, হ্যাঁ, কি আর করার, আপাতত কিছুটা বুঝলেও হবে। আর ল্যাব রিপোর্টের জন্য আমি ডাটা দিয়ে দিব, যেহেতু ডাটা নিতে পারছি না, ডাটা দিয়ে দিব। ওই ডাটা গুলো নিয়ে 7 আর 8 নম্বর ল্যাব রিপোর্টটা তোমরা নেক্সট দিন সাবমিট করবে, ঠিক আছে। নেক্সট দিন বলতে নেক্সট উইকে কিন্তু,
নেক্সট উইকে ইনশাআল্লাহ আমাদের ফিজিক্যাল ক্লাস হবে আশা করি। জি স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে জি স্যার। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর এক স্যার মিনিট একটা আমি কথা রাখতেছি ছিল স্যার যাদের আমার। যাদের হ্যাঁ বলো। Recording stopped. স্যার লাস্ট ক্লাসও করছি স্যার, এই অ্যাটেন্ডেন্স স্যার বাড়ে